হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ঘরকন্যা মৃদুলায় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো সকাল থেকে কিন্তু কোনো কাজের ভিডিও, রান্নার ভিডিও এগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। করলাম কোথা থেকে? একদম সব কিছু কমপ্লিট করে নিয়ে একদম স্নান করে রেডি হয়ে ঘরে চলে এসেছি। আজকে একটা জায়গায় আমাদের যাওয়ার কথা আছে। আমাদের বলতে আমি আর আমার ছোট ননদ। মানে ওর একটা জায়গায় যাবে, তার জন্য কিছু শপিং করা প্রয়োজন। তাই আমাকে নিয়ে যাবে রানাঘাট শপিং করতে। সেই জন্য এই রান্নাবান্না সকালে সেরে নিয়ে ঝটফট রেডি হয়ে নিচ্ছি। যাব আমরা সেই রানাঘাটে। অবশ্য আমি যেতে চাইনি। আমি বলেছিলাম যে তুমি জামাইবাবুর সঙ্গে চলে যাও, আমি আর যাব না। আমার যে কটা জিনিস তুমি নিজেই নিয়ে চলে আসতে পারবে। কিন্তু কার কথা কে শোনে? ও চায় জামাইবাবুর সঙ্গে গেলে কি হবে, যে ছেলেদের সঙ্গে হয় না যে বাজারে করতে গেলে মেয়েদের একটু দেখে শুনে তারপরে নিতে সময় লাগে, সেই সময়টুকু কিন্তু ছেলেরা দিতে চায় না। প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে এগোনো, কিছু কিছু ব্যতিক্রম হয়তো থাকে যে বউয়ের সঙ্গে গিয়ে শপিং করবে, সেটা একটা আনন্দের বিষয়। কিন্তু এদিকে কিন্তু আমাদের বরেরা একটু মানে অন্য রকমই, তারা পছন্দ করে না অনেকটা টাইম তারা বাজারে গিয়ে সময় নষ্ট করবে। কোনো জিনিস যদি নেওয়ার হয় তাহলে তুমি ঝটফট নিয়ে নাও, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি বেছে নিতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, তাহলে তার কোনো কথাই হবে না। ওই কারণে আমাদের সঙ্গে কেউই বাজারে যেতে চায় না। আর আমি আর আমার ননদ দুজন মিলে যদি বাজারে যাই, তাহলে তো আর কোনো কথাই নেই। সময়টা যে কিভাবে বেরিয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। একবার তো সেই সকালে গিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি। বাড়ি থেকে কি বকা দেওয়া! বলে তোদের শপিং আর সত্যিই শেষ হয় না। কিন্তু আমি দিদি যাও বা একটু তাড়াতাড়ি নিতে পারে, আমি তো একদমই নিতে পারি না। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে আমি একটু খুঁতখুঁতে মতন। যে কোনো জিনিসই আমি অনেকটা সময় ধরে ভেবে দেখে তারপরে নিই। আর যেটা যার জন্য সময়টা একটু বেশিই লেগে যায়, ওই জন্য যদি আমাকে বলে যে তুমি এত টাইম লাগাও, তবে আমি টাইম লাগালেও আরেকটা জিনিস কি, আমি জিনিস কিন্তু ভালোই পছন্দ করতে পারি। এটা উম সবাই বলে আর কি। কিন্তু আমি একটু সময় লাগাই, এটাই যে খুঁতখুঁতে মতন। একটা জিনিস বাড়িতে কিনে নিয়ে এসে সেটা আমার আর পছন্দ হয় না। ভালো ভালো করে ভাবি। যদি পছন্দ না হয় সেটা আমার আর পড়তে ভালো লাগে না। এরকম হয় আর কি। তাই জন্য খুঁতখুঁতে বলে আমি একটু ভালো করে পছন্দ করে দিতে পারি বলে ও আমাকেই নিয়ে যাবে। এদিকে সোনার কাণ্ডটা দেখো। স্নান করে এখানে বসে আছে। তাহলে আমাকে ডাকবে তো? তো চলো ওকে রেডি টেডি করিয়ে গুছিয়ে আমি আবার রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা একটু রানাঘাট ঘুরে আসবে। আমি তো অনেক দিন যাইনি, অনেক দিন পরেই রানাঘাট যাচ্ছি। তো বাড়ি থেকে রানাঘাট যাব, তেঁতুলতলায় অনেকটা দূর। এখান থেকে টোটো ধরতে হবে বলে জামাইবাবু বললো যে চলো তোমাদেরকে আমি নামিয়ে দিচ্ছি। তাই আবার গাড়িতেই উঠে পড়লাম। এভরিওয়ান, আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি। আজকে যাচ্ছি এক জায়গায়, সকাল থেকে খুব হুটোপাটা ছিল। বেরোতে পারবো তো? না, গাড়ি ছিল। আমি আর দিদি যাচ্ছি একটু রানাঘাট, একটু কেনাকাটি শপিং করতে। মানে দিদি যাবে পুরী, তাই ও পুরীর কেনাকাটি আর কি। না, আমি ওটা দিয়ে রেখেছি। কি যাচ্ছে এখনো গাইসকে বলিনি। মানে আমি এখন ও সারপ্রাইজ রেখেছে, আমি সারপ্রাইজটা রাখলাম না, বলে দিলাম। কাটিং করে দেবা। তো চলো, তুমি আমার ক্যামেরায় আসলেই আমি সুন্দর হয়ে যাই। তাই চলো আমার ব্লগটা দেখতে থাকো। দেখো, কথা বলতে বলতে আমরাও গাড়িতে উঠে পড়লাম। উঠে যাচ্ছি তেঁতুলতলায়। তেঁতুলতলা এখন ওই জায়গাটা বলা ভুল, ওখানটায় ওর নাম হলো বিডিও অফিস আর কি। জায়গাটা যখন তেঁতুল গাছ ছিল তখন তার একটা আলাদা জায়গা ছিল, মানে প্রচুর গাছে ভর্তি ছিল আর বড় বড় তেঁতুল গাছ ছিল, তাই জন্য ওটার নাম ছিল তেঁতুলতলা। তো ওখানে পাশে বিডিও অফিস আছে। তো এখন সবাই বিডিও অফিসই বলে, কারণ ওখানে ব্রিজ হয়ে রাস্তা ভেঙে দেখো বন্ধুরা, রাস্তাটা এত সুন্দর লাগছে, আকাশটা দেখতে খুব সুন্দর। চলে এলাম আমরা ছোট ব্রিজের কাছে, এটাকে বলে আঁশতলা।
আস্তলা ছোট ব্রিজের সৌন্দর্য হলো এই ছোট ব্রিজটা। এটা একটা ঝুলন্ত ব্রিজ, মানে এই ব্রিজটা দিয়ে প্রথম যে হেঁটে যাবে সে আর কি হাঁটতে পারবে না, ব্রিজটা দুলবে। আর এত সুন্দর লাগে, আমি যখন প্রথম উঠেছিলাম তখন আমারও একটু ভয় করছিল, কিন্তু যাতায়াত করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর সমস্যাটা হয় না। দেখো, এই বাংলাদেশে চিনির কলের জল ছেড়েছে তাই জলটা এখন কালো, কিন্তু অন্য সময় জলটা খুব সুন্দর থাকে, তবে জল এখন কম আরও। আর আকাশটা কী সুন্দর লাগছে দেখো, সুন্দর না? আর মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি। যখন বিকালবেলা সন্ধ্যাবেলা রানাঘাট থেকে বাড়ি আসতাম তখন এসে এখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম হাওয়া খাওয়ার জন্য। প্রচণ্ড হাওয়া আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তো কথা বলতে বলতে চলে এলাম রানাঘাট বাজারে সোজা চলে যাব আমরা কসমেটিক্সের দোকানে, মানে ভাংড়াপাড়া হলো পাইকারি কসমেটিক্সের দোকান, সেখানে চলে যাব। ওখানে গিয়ে কিছু দিদিরও কিছু কেনাকাটি আছে, আমারও পার্লারে কিছু প্রোডাক্ট কেনার দরকার ছিল, তা ভাবলাম একবারে প্রথমে ওখানেই চলে যাই, ওখান থেকেই কিনে নেব। দিদির নেল পলিশ বাচ্চা তো বেঁচেই যাচ্ছে, পছন্দ আর হচ্ছে না। আমিও দুটো নিয়েছি, দিদিও দুটো নিয়েছে। এই দোকানটায় এত ভিড় হয় মাঝে মাঝে, মানে কোনো কিছু কেনাকাটি করার সময় থাকে না, মানে এত প্রচণ্ড আকারে ভিড় আর কি যাকে বলে। সব জিনিস, কোনো জিনিস নেই এমন কোনো জিনিস নেই। দেখো এখানে একটা কাহিনী আছে। এই যে দিদিভাইটাকে দেখালাম না হাতে সবুজ চুড়ি পরা, তা সবুজ চুড়ি পরা দেখে আমি আবার জিজ্ঞাসা করলাম, দিদিভাই তুমি সবুজ চুড়ি কেন পরেছো? তো বলছে, কেন জানো না শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে? আমি তো জানি না, তো এর একটা কাহিনী আছে হয়তো। তো ওখান থেকে গল্প করতে করতে চলে এলাম আবার জামা কাপড়ের দোকানে। দিদি কুর্তি নেবে, তার জন্য পছন্দ আর হচ্ছে না, তা আমাকে বললো তুমি ভিডিও করছো, আমার দোকানটা একটু দেখিয়ে দাও। এটা হলো সাহা স্টোর্স। কেউ যদি আমরা এখন আছি রানাঘাট বাজারে, কেনাকাটা শেষ হয়নি এখনো। আমরা আসলে এরকমই হয়, কেনাকাটা শেষ হয়। আর কি নেবে বলছিল? এই দেখো যে কলমকারি প্যান্টগুলো দেখছে না, কালো কালারের সুতির মধ্যে অন্যরকম টাইপের নিয়ে আসছে, বেশ পরেও আরাম। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে দিদি বলছিল ছেলের জন্য জুতো কিনবে, ওর জন্য জুতো কিনবে যাতে সমুদ্রে গিয়ে স্নান করতে পারে, পায়ে মানে জলে নামতে পারে, সেই রকম কিছু চুটি আর কি কিনবে। তো দেখো কেনাকাটি করে আমরা বেরিয়ে গেলাম। ওর দেখার দেখি চুটিগুলো আমার এত সুন্দর পছন্দ হলো, জুতোগুলো আমিও দুটো নিয়ে নিলাম। তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা কোথায় যাবো সেই বলছিল, এবার বললো যে ছেলের চশমা কিনতে হবে। তাই ভাবলাম যে এবার চশমার দোকানে যাই। এত রোদ, মানে রৌদ্রের মধ্যে বেরোতে এত কষ্ট হচ্ছে, পুরো আমরা দুজনে ঘেমে স্নান হয়ে গেছি। এবার ও কেনাকাটা শেষ হচ্ছে না। ছেলের জন্য চশমা নিতে হবে, আর কি নিবা? তোমার তো শপিং শেষ হয়েছে? এখনো বাকি আছে। কেনাকাটি শেষ হচ্ছে না কেন? রোদের মধ্যে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেলাম। এবার আমরা পৌঁছে গেলাম আসল উদ্দেশ্য, যেটা রানাঘাটে আসার, সেই দোকানটায়। দিদিও যেহেতু নতুন ব্লগ আরম্ভ করেছে, আমিও করেছি। আমি তো আগে থেকেই করতাম, ওই জন্য আমার ট্রাইপডটা আগে থেকেই আছে, আমি আগে থেকেই ট্রাইপড ব্যবহার করি। এবার দিদির ভিডিও করতে ভীষণ সমস্যা হচ্ছে, ট্রাইপডটা থাকলে সত্যিই ভীষণ উপকার হয়। তার জন্য বললো যে চলো আগে ট্রাইপড নিই, তারপরে আবার একটু ঘুরতে যাবে, তাও তো লাগবেই ওটা। আসল উদ্দেশ্যটা হলো ওই ট্রাইপডটা নেওয়া নেই। এবার জামাইবাবুর সঙ্গে যদি নিতে আসে তাহলে জামাইবাবু হয়তো রাগ করতে পারে। অবশেষে আমরা এবার বাড়ি ফেরার পথে। তো রাস্তা থেকে একটা আইসক্রিম কিনে নিলাম, দুটো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর একটু মজা করছি দিদির সঙ্গে যে এই যে আমার ননদ সারাক্ষণ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেনাকাটি বাজার করিয়ে নিয়ে লাস্ট একটা আইসক্রিম খাওয়াচ্ছে। তাই বলছে, দিদি বলছে আমি তো সময় পাইনি, তুমিও যেমন সময় পাওনি আমিও সময় পাইনি।
তো দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে, মানে টোটোতে উঠলে হাওয়া যেমন লাগে, যেমন গরম পড়েছিল তেমন রোদ তেমন, সেই জন্য টোটোতে উঠে একটু হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর রাস্তায় যে ব্রিজগুলো তৈরি হয়েছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। তোমাদেরকে একদিন দেখাবো এই রাস্তায়। আসলে আমি ভুলে গেছি, কথা বলতে বলতে তোমাদেরকে যে দেখাবো সেটা ভুলে গেছি। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবার তোমাদেরকে আমাদের বাড়ির মন্দিরটা দেখাবো, মানে বাড়ির পাশে যে আমাদের শীতলা মায়ের মন্দির সেটা দেখাবো। এই হলো আমাদের জাগ্রত শীতলা মায়ের মন্দির। প্রত্যেক বছর সুন্দর পুজো হয়, খুব সুন্দর। এখানে আমাদের আর কি, এখানে যাদের বিয়ে হয় সবাই এখানে এসে পুজো দেয়। মানে আমাদের একটা জাগ্রত মায়ের পুজো মানে শীতলা পুজো। দুর্গা পুজোটাও আমাদের অত আনন্দ হয় না যতটা হয় শীতলা পুজোর আনন্দে। 9 দিন ধরে টানা কীর্তন হয়, লাস্ট দিন একদম যজ্ঞ হয়, এত সুন্দর ভোগ হয়, মানে দেখতেই থাকি। কথা বলতে বলতে দেখো বাড়ির কাছেই চলে এলাম। বাড়ির কাছে বলতে আর একটুখানি গেলেই হয়তো আমাদের বাড়ির রাস্তায় আমাদেরকে নামিয়ে দেবে। তো আমরা দুজনে আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে বাড়ি গেলে কি বলবে, যেহেতু আমার মেয়ে আর দিদির ছেলে দুজনকেই আমরা রেখে এসেছি। তা কথা বলতে বলতে আবার একটা আমার যা ডাকলো, আবার সেই বাড়িতে ঢুকে গেলাম। এই হলো আমার জায়ের ছেলে, খুব দুষ্টু। আমাকে রাস্তাতে দেখে বলছে, ও জেম্মা তুমি কোথায় গেছিলে? আমি আবার ডাকলাম যে আয় আমার কাছে। ও দৌড়াতে দৌড়াতে চলে এসেছে, এসে বলছে কি কোথায় গেছিলে? আমি বললাম যে আমি একটু ঘুরতে গেছিলাম। তুমি কি যাবে? বলছে আমাকে তো নিয়ে গেলে না। তারপরে আবার বলছে ঠিক আছে তাহলে আমি চলে যাই। যা বলতে আমার কাকা শ্বশুরের, কাকা শ্বশুর নয় জ্যাঠা শ্বশুরের ছেলের আর কি ছেলে, মানে আমার দেওরের ছেলে। কথা বলতে বলতে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বলছি যে দিদি কি বলবে, যাই বাড়িতে এবার দেখি গিয়ে। এবার শোনো আমার দিদির কথা, মানে আমার বড় ননদের কথা। কি বললাম তোমাদেরকে, আমি জানি তো, কারণ দুটো ছেলে মেয়েকেই রেখে গেছি, আর দুটো ছেলে মেয়ে যা দুরন্ত, দিদির একা সামলাতে সামলাতেও পাগল হয়ে যাবে। আর ও জানে যে আমরা দুজন যদি রানাঘাট শপিং করতে যাই তাহলে খুব তাড়াতাড়ি যে বাড়িতে আসি না, সেই কারণেই বলছে। তারপরে এখন আবার একটু ব্লগ ভিডিও শুরু করেছি, বলছে ভিডিও করতে করতেই তোমাদের সময় চলে যাচ্ছে। দেখো কত দিন বাদে সবাই একসাথে আবার খেতে বসেছি, খুব ভালো লাগে না এইভাবে একসাথে খেতে বসতে। গল্প করছি আর খাচ্ছি। এদিকে মায়ের শরীরটা খারাপ, মার দীঘা থেকে ঘুরে এসে জ্বর এসেছে, এসে আর কিছুই খেতে পারছে না, মুখে অরুচি হয়েছে, কেমন মুখটুক খারাপ করে মন টন খারাপ করে বসে আছে। আমরা সবাই খেতে পাচ্ছি আর মা খেতে পাচ্ছে না। আমাদের যে ক্যামেরাম্যানটা রয়েছে তাকে দায়িত্ব দিয়েছিলাম সুন্দর করে আমাদের একটা ভিডিও করে দিতে। এত সুন্দর ভিডিও করেছে, মনে হচ্ছে সব জুম করে করে তোলা। মানে আমি বলছি কেমন ভিডিও করলেন? মানে এটা আমাদের ছোটো জামাইবাবুর কাজ আর কি। বলছে কেন, একসঙ্গে সবাইকে তুলে দিলাম সুন্দর করে। যাক, অনেক গল্পই তোমাদের সঙ্গে করে নিলাম, ঘুরেও এলাম। আর কিছু বলবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।